স্টার্ট। হাই গাইস, আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। বাড়িতে আমরা জানি সবাই চা খেতে খুবই পছন্দ করে। চায়ের সাথে একটা যদি কুকিজ হয়, হ্যাঁ, তাহলে মজাটাই আলাদা হয়। কিন্তু এই কুকিজটা আমরা যাতে বাড়িতে একটা নিমকি বানিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য আমি এখন একটা রেসিপি বানাচ্ছি। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। কেমন লেগেছে আমি রেসিপিগুলো বলছি। 500 গ্রাম ময়দা নিয়েছি, আচ্ছা, সামান্য একটু সল্ট দিতে হবে। 150 গ্রাম আমি ডালডা ঘি নিয়েছি, আর কালো জিরা নিয়েছি। চাইলে আপনারা এতে জোয়ানও অ্যাড করতে পারেন। আমার কালো জিরাটা ভালো পছন্দ, সেই জন্য আমি কালো জিরাটা অ্যাড করেছি। এবারে আমার মিশ্রণটা দেখুন কেমন আমি মিশ্রণ করছি। আমি সল্ট দিয়ে দিলাম। 1 কিলোতে 20 গ্রামের মতো সল্ট যায়, আমি সেই হিসাবে 10 গ্রাম সল্ট দিচ্ছি। আর 150 গ্রাম ডালডা ঘি দিয়ে দিলাম। আর এখানে সামান্য একটু কালো জিরা। এবারে আমি এখানে, হ্যাঁ, এর মধ্যে ডালডাটা একটু গরম করে নেবেন, কারণ এতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে ডালডাটা জমে যাবে, তো সেই জন্য গরম ডালডাতে জল দিলে মাখানোটা ভালো হবে, ডালডাটাও জমবে না। বেরিয়ে যাবে। আর এটা 5-10 মিনিট আপনারা একটু রেখে দেবেন, তাহলে মালটা আরও ভালো হবে। 10 মিনিট পরে চলে এলাম। ময়দাটাকে একটা আমি কেটে এখন গুছিগুলো রেডি করে নেব। রেডি করার পরে আমাদের নিমকি বানানো শুরু করব। এই সাইজটা দেখুন, যেমন সাইজ করতেও পারেন, বড় করতেও পারেন, সাইজের জন্য কোনো অসুবিধা নেই। এইভাবে গুছিটাকে নিয়ে এইভাবে বেলতে হবে, যেমন আমাদের সিঙ্গাড়ার পট্টি বানানো হয়। এইভাবে বানিয়ে এটাকে একটু লম্বা করে বানিয়ে নিতে হবে। বানিয়ে নিয়ে এটাকে মাঝখানে কেটে নিতে হবে, আর এরকম 4টা দাগ দিয়ে দিতে হবে। হ্যাঁ, দেখুন কি সুন্দর কেটেছি। এবার এর মধ্যে আপনাকে একটু জল লাগাতে হবে, এরকম করে জলটা এরকম লাগিয়ে নেবেন। তারপরে এই পাশ থেকে ধরে এই পাশ থেকে মুড়া চালু করবেন, তাহলে দেখবেন এটা ফুলবেও ভালো আর দেখতেও ভালো লাগবে। দেখুন এইভাবে বানাতে হবে পটল। আমরা এটা করেলা নিমকি বলি। দেখুন কেমন হয়েছে। এখন আমরা এটা ভেজে নেব। খুব বেশি তেল হিট না যেন থাকে, একটু হালকা হিট তেলেই ছাড়তে হবে এটা। তবে তেলটা এবারে হালকা করে অলমোস্ট কালারটা এসেই গেছে, বিস্কুটের মতো কালার দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তবে যে এটা যখন ফ্রাই হয়ে যাবে, এটা তোলার সময় একটু হিট বাড়িয়ে দেবে, তাহলে তেলটা কম উঠবে এতে। হ্যাঁ, তাহলে বানাতেও সুবিধা আর তেলটা কম উঠবে। দেখুন পুরো বিস্কুট কালার। দেখুন দুরকম করেছি। এটা আপনারা চাইলে মশলা দিয়েও খেতে পারেন, এমনি এটা কালা নামক, এটা গুঁড়ো লঙ্কা, এটা চাট মশলা, মানে বাড়িতে বসে টিভি দেখতে দেখতে খাওয়ার জন্য। হ্যাঁ, এটাও খুব ভালো মুখরোচ। এটা আমাদের চায়ের সাথে খাওয়ার জন্য। হ্যাঁ, এটাতে কোনো ঝাল দেওয়া নেই, এটা সল্টের। কত সুন্দর মচমচা হয়েছে, আওয়াজ হচ্ছে।